আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের এই ছাত্র আন্দোলন সম্মিলিত বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে আপনারা সাংবাদিক সহযোগীরা আপনারা আমাদের জুলাই বিপ্লবে অসংখ্য অবদান রয়েছে আপনাদের সেই জন্য ছাত্রলীগের বিশুদ্ধ সংগঠনের কর্মীরা ধর্ষণের হুমকি দেয়। আমরা দেখি আমাদের সচিবালয়ে রহস্যমূলক আগুন লাগে, তখন আসলে আমরাও চিন্তা করি এই সরকার আসলে কার, এই সরকার কারা চালাচ্ছে। সরকার যদি ছাত্ররাই চালাতো তাহলে হয়তো আমাদের উপর এরকম বর্বরচিত আচরণ হতো না। এখন আমরা চিন্তা করছি আসলে আমাদের এই বিপ্লব আসলে আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। এই সরকার আমি এখনো সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা যদি না পারেন আপনারা পদত্যাগ করেন। বিশেষ করে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রশাসনকে বলতে চাই, আপনারা এখানে আছেন জনগণের সেবক, কিন্তু আপনারা যদি দালালি করেন, আপনারা যদি দুর্নীতি করেন, এখনো সময় আছে। 24-এর যে স্পিরিট সেটা কিন্তু দমে যায়নি। আমরা যদি আবার জেগে উঠি আপনারা কিন্তু ঘর ছেড়ে পালাতে ভাবতে হবে। আমি সর্বশেষে আমি কথা বাড়াবো না, আমার আরো সংগ্রামী ভাইয়েরা আরো অনেক ভালো ভালো কথা বলতে পারবে। তো আমি এভাবে বলে যাই, আমি এই মুহূর্তে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র এবং জনতার কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দ্বিতীয় বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন। যে কোনো সময়ে আমরা দ্বিতীয় বিপ্লবে নামবো যদি এই সরকার এই পরিস্থিতি সামলাতে না পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোগিতাগণ, শুরুতে আমি 36 জুলাই নিহতদের বীরদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত ব্যানার থেকে আওয়াজ তুলতে চাই। উপদেষ্টাদেরকে আমি স্পষ্টভাবে আমরা বলতে চাই, সুশীল হয়ে যদি আপনারা দেশ চালান তাহলে শুধুমাত্র সচিবালয় পড়বে না, জাতির কপালও পড়বে। এই ছাত্ররা এই 36 জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শহীদ হয়েছে 2000 এবং আহত এখনো যে 30,000 অধিক, এবং আমরা যে এখনো ছাত্র জনতা বীররা এখনো জেগে আছি, আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা যদি উপদেষ্টা মন্ত্রী হয়ে এখনো যদি আপনারা এই শৈলজাদের বিচারের আওতায় আনতে না পারেন, আপনাদের যদি এখনো ব্যর্থতা থাকে, আপনাদের উপর যদি এখনো জনগণ আস্থা রাখতে না পারে, তাহলে আমাদের এই 36 জুলাই গণঅভ্যুত্থান আমাদের জুলাই চলবে। আমাদেরকে কোনো অপশক্তি দমে রাখতে পারে নাই, পারবেও না। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের ছাত্রদের উপর হচ্ছে যে সকল গুরুত্বপূর্ণ স্থানে আমাদের স্কুলরা আন্দোলন করেছিল তাদেরকে এখন খুব হত্যা করা হচ্ছে। তাদেরকে যারা করছে এই প্রচেষ্টা এখনো বাংলাদেশ থেকে সরে নাই, তাদেরকে অবিলম্বে এই আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দিতে হবে। বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ স্থান থেকে সরিয়ে দিতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে অবিলম্বে বিচার দিতে হবে। ধন্যবাদ সবাইকে। করছি শহীদ আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমদেরকে স্মরণ করে বক্তব্য শুরু করছি। আজকের বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। 5ই আগস্ট তথা 36শে জুলাই আমরা দ্বিতীয় বিপ্লব সংগঠিত করেছি। এই দ্বিতীয় বিপ্লব মাত্র 20 দিনে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সংগঠিত করেছিল। এই দ্বিতীয় বিপ্লবের সর্বোচ্চ শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। 47% শহীদ জাতীয় বিশ্ববিদ্যালয়ে। আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়কে অবমূল্যায়ন করা হচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় মোট বাজেটের মাত্র 702 টাকা শিক্ষা বাজেট থেকে প্রতি ছাত্র পাচ্ছে। আজকে সাধারণ শিক্ষার্থীরা গুপ্ত হত্যার হুমকি পাচ্ছে। আজকে যারা এই আন্দোলনে সমন্বয় করেছিল বিভিন্ন জায়গার সাধারণ শিক্ষার্থীরা, তাদেরকে আওয়ামী লীগের দোসররা যারা আজকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো হুমকি ধামকি দিচ্ছে। সচিবালয় আওয়ামী সচিবরা এখনো সচিবালয় দখল করে রেখেছে। এই আওয়ামী সচিবদেরকে অনতি বিলম্বে সচিবালয় থেকে লাথি মেরে নামাতে হবে।
কি প্রণক্রিয়া সচিবালয় আছে যে নিজে নিজে আগুন লেগে যাবে? এখনো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কোন কঠোর পদক্ষেপ নিতে পারেন না, যেটা আমাদের জাতির জন্য লজ্জা। আজকে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হচ্ছে, আমার বোনেরা নিরাপদ নয়। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক বোন আমাকে জানিয়েছেন তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত কয়েকদিন আগে আমাদের এক বোনকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা কি করছেন? আপনারা জুলাই গণহত্যাকারীদেরকে সেফ এক্সিট দিচ্ছেন। ওবায়দুল কাদেরকে কোন দুঃখে সেফ এক্সিট দিলেন? অনতি বিলম্বে তাদেরকে ফিরিয়ে এনে এবং বাংলাদেশে ফ্যাসিবাদের যেই দালালরা অবস্থান করছে তাদেরকে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলাতে হবে। আমলাতন্ত্রে যারা দুর্নীতির সাথে জড়িত প্রত্যেক আমলার বিচার করতে হবে। অনতি বিলম্বে বিপ্লবী রক্ষী বাহিনী তৈরি করতে হবে। বিপ্লবীদেরকে সবাই চিনে জানে, তাদেরকে চিহ্নিত করে একটি বিপ্লবী বাহিনী তৈরি করে বাংলাদেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। অন্যথায় এই সরকার ব্যর্থ হবে। সেই ব্যর্থতার দায়ভার আপনাদেরকে নিতে হবে। আর আমরা তৃতীয় বিপ্লবের জন্য প্রস্তুত আছি। সচিবালয়ের নথিপত্র যারা আজকে ধ্বংস করেছে তারাই আওয়ামী লীগের প্রেতাত্মা। আওয়ামী লীগের প্রেতাত্মাদেরকে বলে দিতে চাই, তোমরা যদি কোনো কাউকে ম্যানেজ করে থাকার চিন্তা করো, জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে ছাড় দিবে না। প্রয়োজনে সচিবালয়ের সামনে কোনো বিরোধিতা হবে। নতুন বিপ্লব, নতুন বাংলাদেশ, নতুন রাষ্ট্র কাঠামো, বাংলাদেশকে নতুন করে মেরামতের স্বপ্ন আমরা দেখছি। বাংলাদেশকে নতুন রূপে রূপায়িত করা হবে। সেই লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ, সাধারণ ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় বিপ্লব খুব শীঘ্রই তারা ব্যর্থ হলেই আমরা দ্বিতীয় বিপ্লব সংগঠিত করবো। ধন্যবাদ।